এইরকম গরম গরম সিঙ্গারা যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর বাইরের থেকে কিনে খেতে হবে না। তাহলে কিভাবে বানাবে দেখে নাও। ময়দার উপর কালো জিরে, নুন, সাদা তেল আর গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টিংয়ে রেখে দিতে হবে। আর এইদিকে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। কাঁচা বাদামটাকে গরম তেলে ভেজে উঠিয়ে রাখলাম। জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাসুরি মেথি দিয়ে আলুটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। ভেজে রাখা বাদামগুলি আমি এখানে অ্যাড করলাম। ভালোভাবে আলুটা ভেজে নিলাম। আমার আলুর পুর কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো ময়দাটি থেকে লেচি কেটে নেওয়া যাক। সিঙ্গারা বানাতে গেলে মেন ইম্পর্টেন্ট হচ্ছে বেলাটা। কিভাবে বেলি দেখে নাও। প্রথমে লম্বা করে বেলে নিতে হবে, মাঝখানটা চাকুর সাহায্যে কেটে নিতে হবে। আর ঠিক এইভাবে আমি যেমন করে ফোল্ড করছি, কোনাটা একটু মুড়ে দিয়ে এইভাবে ফোল্ড করবে। আর ভেতরে আলুর পুরটা ভরে দিতে হবে। একটুখানি জল ধারে ধারে লাগিয়ে দিতে হবে ময়দার ওপর। আর পেছন দিকটা একটুখানি মুড়ে নিয়ে ঠিক এইভাবে তোমরা এটাকে জয়েন্ট করে দিতে পারো, যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে যায়। ঠিক সেম প্রসেসিংয়ে আমি আরও কয়েকটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। তাহলে তোমরাও বাড়িতে এইভাবেই সিঙ্গারা বানিয়ে নাও। আমার এখানে অনেকগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে। গরম তেলে এক এক করে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে, যাতে সিঙ্গারাগুলো জ্বলে না যায়। তো আমার পুরো রেডি হয়ে গেছে গরম গরম সিঙ্গারা। কেমন লাগলো?